হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইয়ামিন হোসেন। আজকে বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব। পিপল হু মেক ডিফারেন্স। যারা ইউনিট 3-র প্রিভিয়াস ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে প্রিভিয়াস ভিডিওর ইউনিট এবং লেসনগুলো দেখে আসবেন। সো আজকে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব। ইউনিট 5-এর লেসন 2। লেসন 1-এ টিচার তেমন পড়ানোর মতো তেমন কিছু নেই। সো ইউনিট 5-এর লেসন 2 নিয়ে আজকে আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি। আমি ডান পাশে প্যাসেজের সুবিধার ক্ষেত্রে ডান পাশে এখানে ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছি। সো অবশ্যই প্যাসেজ পড়ার আগে ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো মতো আত্মস্থ করতে হবে, দেন প্যাসেজ পড়তে হবে। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শাহানাস হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস। শাহানাস হাজব্যান্ড মানে শাহানার স্বামী। শাহানার স্বামীকে মিস্টার জামিল হুদা ওয়ার্কস কাজ করে ইন এ কোম্পানি অফিস, একটা কোম্পানি অফিসে চাকরি করে বা কাজ করে। হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন। হিজ ফার্ম তার প্রতিষ্ঠানের হ্যাজ আছে, কি আছে? এ ভ্যাকেন্ট পজিশন, একটা ভ্যাকেন্ট পজিশন আছে বা খালি পোস্ট আছে। ফার্ম মানে প্রতিষ্ঠান। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম মানে প্রতিষ্ঠান। হিজ ফার্ম মানে শাহনাজ হাজব্যান্ডের ফার্মে, মিস্টার জামিল হুদার ফার্মে হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন, একটা খালি পোস্ট আছে। অন সেভারেল ডেইজ হি টোল্ড শাহানা, প্রায় বেশ কয়েকদিন হি টোল্ড শাহানা, সে শাহানাকে বলছিল, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। ওই যে তার ফার্মে একটা খালি পোস্ট আছে, এই পোস্টের জন্য অন সেভারেল ডেইজ হি টোল্ড শাহানা, প্রায় বেশ কয়েকদিনই শাহানার হাজব্যান্ড শাহানাকে বলছিল যে আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আমি চাই তুমি ওই পোস্টটার জন্য, ওই খালি পোস্টের জন্য আবেদন করো। আচ্ছা, আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি যেন ওই পোস্টের জন্য কী করো? আবেদন করো। আচ্ছা, এখানে ভ্যাকেন্ট পজিশন মানে খালি পোস্ট। আচ্ছা, অ্যাপ্লাই ফর মানে আবেদন করা। অ্যাপ্লাই ফর মানে আবেদন করা। তাহলে শাহানাস হাজব্যান্ড মিস্টার জামিল হুদা শাহানাকে বেশ কয়েকদিন যাবৎ বলে আসছিল যে আমি চাই তুমি ওই পোস্টের জন্য, ওই খালি পজিশনের জন্য আবেদন করো। আচ্ছা, বাট কিন্তু শাহানা সেইড, কিন্তু শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে আমাকে জোর করবেন না। ইনসিস্ট মানে কি করা? জোর করা। এই যে এখানে ইনসিস্ট অর্থ হচ্ছে জোরাজুরি করা বা জোর করা। প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে জোরাজুরি করবেন না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার, আমি এলাকার একটা আমি স্থানীয় একটা স্কুলে টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। আই এম জয়নিং, আমি জয়েন করতে যাচ্ছি দ্য লোকাল হাই স্কুল, স্থানীয় হাই স্কুলে অ্যাজ এ টিচার। অ্যাজ মানে কি? হিসেবে। কি হিসেবে? এ টিচার, একজন শিক্ষিকা হিসেবে আমি স্থানীয় স্কুলে, স্থানীয় হাই স্কুলে যোগদান করতে যাচ্ছি বা জয়েন হতে যাচ্ছি। আচ্ছা, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব? হোয়াট ডু ইউ ফাইন্ড, তুমি কি আবিষ্কার করেছো বা তুমি কি খুঁজে পেয়েছো? ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া। তুমি কি পেয়েছো ইন এ টিচিং জব, শিক্ষকতা পেশার মধ্যে তুমি কি পেয়েছো? শাহানা, তাহলে বোঝা গেল যে শাহানার হাজব্যান্ড বা শাহানার স্বামী শাহানাকে প্রশ্ন করলো যে তুমি টিচিং প্রফেশনে কি পেয়েছো শাহানা?
আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই না তুমি এটা করো। হার ইন লস, তার শ্বশুর শাশুড়ি বা তার শ্বশুর বাড়ি, ওয়ার অলসো অন হিজ সাইড, তার শ্বশুর শাশুড়িও, তার শ্বশুর শাশুড়ি বা তার শ্বশুর বাড়িও তার ছেলের পক্ষে ছিল, মানে শাহানাস হাজব্যান্ড বা শাহানার স্বামীর পক্ষে ছিল। মানে স্বামী যা বলেছে ঠিক সেই পক্ষেই তার শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির সবাই ছিল। তাহলে ফাইন্ড মানে এখানে অর্থ হচ্ছে খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। এরপর ভিউয়ার্স, ইয়েট মানে কি? ইয়েট অর্থ হচ্ছে তবুও বা তথাপি বা তারপরও। ইয়েট তবুও শাহানা জয়েন্ট দ্য লোকাল, সরি, ইয়েট তবুও শাহানা জয়েন করলো বা যোগদান করলো দ্য স্কুলে যোগদান করলো অ্যাগেনস্ট বিরুদ্ধে, দ্য উইল অফ দ্য ফ্যামিলি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে শাহানা তবুও কি করলো? স্কুলে যোগদান করলো। অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, উইল মানে ইচ্ছা। এখানে উইলটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে ভিউয়ার্স। ওই উইলটা উইল কিন্তু আবার মোডাল অক্সিলারি হয়, কিন্তু এখানে উইলটা হচ্ছে নাউন বা ইচ্ছা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ইয়েট তবুও শাহানা জয়েন্ট দ্য স্কুল অ্যাগেনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দ্য উইল অফ দ্য ফ্যামিলি, ওই পরিবার শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে সে কি করলো? স্কুলে জয়েন করলো। এরপর উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই, আচ্ছা, গো বাই মানে চলে যাওয়া বা অতিবাহিত হওয়া। উইকস অ্যান্ড মান্থস, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে গো বাইয়ের পাস্ট ফর্ম হবে ওয়েন্ট বাই। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যেতে লাগলো। এভরি ডে প্রতিদিন, শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক, প্রতিদিন শাহানা হেল্পস সাহায্য করে, কিসে? উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক। হাউস হোল্ড ওয়ার্ক মানে বাড়ির যে কাজকর্ম, সেই কাজকর্মে শাহানা কি করে? হেল্প করে বা সাহায্য করে। এভরি ডে শি ওয়ার্কস, এভরি ডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন্স। এভরি ডে প্রতিদিন, শি ওয়ার্কস হার্ড, ওয়ার্ক হার্ড মানে কি করা? এই যে ভিউয়ার্স, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। এভরিডে শি ওয়ার্কস হার্ড, প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে কি করতে? টু প্রিপেয়ার প্রস্তুত করতে বা তৈরি করতে, হার লেসন্স তার পাঠগুলো, সে যা পড়াবে স্কুলে সে পাঠগুলো তৈরি করতে তা সে অনেক কি করে? পরিশ্রম করে। আচ্ছা, এভরি ডে শি গোজ টু স্কুল, প্রতিদিন সেই স্কুলে যায়। টিচেস হার স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদেরকে কি করে? টিচেস পড়ায় বা শিক্ষা দেয়। অ্যান্ড হেল্পস এবং সাহায্য করে, বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। আমি আবারও বলছি লাইনটা ভিউয়ার্স, এভরিডে শি গোজ টু স্কুল, প্রতিদিন সেই স্কুলে যায়। টিচেস হার স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদেরকে পড়ায়। অ্যান্ড হেল্পস এবং সাহায্য করে, বোথ উভয়কে, উইক অ্যান্ড ব্রাইট, উইক মানে দুর্বল, ব্রাইট মানে মেধাবী, দুর্বল এবং মেধাবী উভয় ছাত্রছাত্রীদেরকে সে কী করে? সাহায্য করে। উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। আচ্ছা, এখানে ওয়ান্স বলতে স্টুডেন্টস বুঝিয়েছে, যেহেতু স্টুডেন্টস নাউনটা একবার বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেহেতু আবার স্টুডেন্টস আসার ক্ষেত্রে ওয়ান্স বোঝানো হয়েছে। দে অফেন কাম টু হার